অতীতে যারা সরকারে ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের দলের যত এমপি মন্ত্রী নেতা কর্মী আছে, কতজন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার রাজনৈতিক জীবনে অবৈধভাবে 1 টাকা আমার পকেটে ঢুকাই নাই? এরকম নেতা কর্মী খুঁজে পাওয়া যাবে? আমি নেশা করি নাই, মদ গাঁজার সাথে জড়িত নাই। কয়জন নেতা কর্মী এমপি মন্ত্রী বুকে হাত দিয়ে কথা বলতে পারবে? পারবে না। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতা কর্মীরও বিদেশে সেকেন্ড হোম নাই, বলেন ঠিক কিনা? বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, অধিকাংশ নেতা কর্মী এমপি মন্ত্রী তাদের বিদেশে তারা সেকেন্ড হোম করেছে। শুধু সেকেন্ড হোম নয়, একজনের 1টা থেকে শুরু করে 20টা পর্যন্ত কানাডায় বাড়ি করেছে, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাদের সকলেরই সেকেন্ড হোম আছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো সেকেন্ড হোম বিদেশে নাই, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের বড়পুকুরিয়া কয়লার খনি, এই তো দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লার খনি, এইখানে যে পরিমাণ কয়লা মজুদ ছিল, যদি ওই কয়লাটা আজও বাংলাদেশে থাকতো, 20 বছরে বাংলাদেশে কয়লার কোনো ঘাটতি হতো না, বিদ্যুতের কোনো সমস্যা হতো না, বলেন ঠিক কিনা? কিন্তু অল্প আপনার গত 2 বছর আগে বড়পুকুরিয়ার সমস্ত কয়লা আপনার কৌশল রাতের অন্ধকারে আপনার ভারতে পাচার করা হয়েছে। তারপর থেকে কিন্তু বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে, বলেন ঠিক কিনা? এইভাবে দেশে রক্ত সম্পদ লুটপাট করে, চুরি ডাকাতি করে বাংলাদেশকে আজকে তারা পঙ্গুর দুয়ারে ঠেলে দিয়েছে, বলেন ঠিক কিনা?